মেঝেতে শুয়ে শুয়ে রোজ গা পিঠ ব্যথা, অভ্যাস তো নেই মেঝেতে শোয়া, তার সত্ত্বেও মেঝেতে শুতে হয়। আর প্রায় সময় খাচ্ছি যন্ত্রণার ট্যাবলেট, তার সত্ত্বেও শরীরটা ভীষণ খারাপ। আর এদিকে দিদির মেয়ে সকাল থেকে উঠে একটুও ঘুমাতে দিচ্ছে না, বাট সকাল থেকে উঠেই আমাকে ডাকাডাকি করছে। কারণ কি হয়েছে না, ওর দাদার আজকে জন্মদিন, বেলুন ফুলিয়ে দিতে হবে, দিলেও ঘরগুলো সাজাবে। আমি বললাম ঠিক আছে, আগে ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে 9টা-10টার সময় উঠে তারপরে তোর কাজগুলো করে দেবো। ও বলছে না মাসি এখনই ওঠো, না মাসি এখনই ওঠো। এদিকে এ তো ডেকে ডেকে একে তো অনেকক্ষণ দিয়ে ডাকছি, ওঠ ওঠ ওঠ, এ তো উঠছেই না। অনেকক্ষণ ডাকার পরে তারপরে উঠলো কি, বা তারপরে আমি ওকে বললাম বই নিয়ে বস, আগে মুখ হাত পাটা ধুয়ে নে, ধুয়ে আগে আমি ছাতু করে রেখেছি, ছাতুটা খেয়ে নে। তা ও আমার সাথে ঝামেলা করছে, ও ছাতু খাবে না, ও আজকে চা খাবে। আমি বললাম ঠিক আছে, চাটা নয় পরে খাস, করে আগে ছাতুটা তুই খেয়ে নে। ও বলছে না তাহলে আমি কিছু খাবো না, না খেয়েই পড়বো। আমার তো কোনো কথা শুনছে না, পারলে জেদ দিয়ে পারে বসে রয়েছে। তো মা বলছে ঠিক আছে বাদ দে, একটা দিন ছাতু খাওয়ার দরকার নেই, চাটা ওকে দে, ও চাটা খাক। আমি বলছি না, আগে ছাতুটা খেয়ে নিক তারপরে ও চা খাবে। এখনকার মেয়েদের একটু একটু মেয়েদের এতটা জেদ ভালো না, বাট ছাতুটা খেয়ে নিলে কি হতো, ছাতুটা খাওয়ার পরে চাটা দেখো। ছাতুটা আমি করে ঢাকা দিয়ে রেখেছি, বাট আমিও খেয়ে নিয়েছি আর ওর জন্য 1 গ্লাস করে রেখে দিয়েছি। আমি বললাম ঘুম থেকে উঠে অন্তত ছাতুটা খেয়ে তারপরে বই নিয়ে বসবে। ও তা না করে আগে মুখ হাত পা ধুয়ে বই নিয়ে বসেছে, বারবার করে বলছি ছাতুটা খেয়ে নে, জেদ্দে পড়ে খেলো না। আর আমার মা বললো ঠিক আছে বাদ দে, একটা দিন চা খাক। আমি তখন মার সাথেই ঝগড়া করছি যে এই অভ্যাসগুলো ভালো না, কিন্তু এই লাইগুলো দিচ্ছ তুমি, ও কিন্তু মাথায় উঠে যাচ্ছে। মা বললো বাদ দে, একটা দিন তো খাবে, বাচ্চা মানুষ ছেড়ে দে। তাহলে এই যে আমি ছাতুটা গুলে রেখেছি এটা কি হবে, এটা তাহলে তোমাকে দিয়েই খাবো। ও যদি না খায় ছাতুটা তুমি খাবে, যেহেতু আমি গোলা হয়ে গেছে, গোলার আগে যদি হতো সে ব্যাপারটা আলাদা, যেহেতু গোলা হয়ে গেছে তাই ওটা তো নষ্টই হবে, জাস্ট আমার তো খাওয়া হয়ে গেছে, বাট ওটাকে তোমাকেই খেতে হবে। এদিকে দিদির মেয়ে চা খেয়েছে, তো তার জন্য ওকেও চা খেতে হবে। মানে এ যা করবে ওকেও তাই করতে হবে। তো আমার কোনো কথা একটা শোনে না, যখন খুব মারধর করি রাগ হয়ে যায় তখন যা একটু শোনে, না হলে তো আমি পারব না, আমি করব না, এইরকম করতে থাকে। তো আমি তো খুবই মারি, কারণ আমার এগুলো একদম সহ্য হয় না। যেটা বলব সেটা শুনবে, বাচ্চাদেরকে যেটা বলব সেটাই শুনবে। না ওরা যা বলবে সেটা আমাকে শুনতে হবে। আমি তো এইটা একদম আমি পছন্দ করি না, মেনেও নিতে পারি না। তো অনেকক্ষণ পড়তে বসার পরে আমি বললাম যে ওঠ, উঠলে আমি ঘর-টরগুলো ঝাঁট দিয়ে মুছে নিই, যেহেতু শোয়া-বসা করবো তো এখানটা, তো তার জন্য বলছে, "দাঁড়াও মা, যেহেতু ঘন্টুর আজকের বার্থডে, তো তার জন্য ওরা কিছু কাগজ কেটে তৈরি করছে।" আমি বললাম, "ঠিক আছে, তোরা এগুলো কাগজগুলো কেটে কমপ্লিট করে নে, তারপরে আমি ঘরদোরগুলো গুছিয়ে নেবো, আর তারপর তোরা চান করে চলে আসবি। আসলে বেলুন আমি ফুলিয়ে দেবো, তোরা কোথায় লাগানোর আছে, টাঙানোর আছে তোরা করবি। বাট এখন তো ঘরটা ফাঁকা কর।" ওরা বলছে, "দাঁড়াও মা, আর একটুখানি বাকি আছে।" ওরা করবে বার্থডে রাত্রির বেলা, ওরা এখন দিন থেকে শুরু করে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে নয় তোকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেবো। ওরা বলছে না, ওরা সকাল সেই 9টা 10টা থেকেই শুরু করেছে ঘর ভর্তি করে বেলুন সাজাবে, বার্থডে করবে রাত্রিবেলা, আর এখন থেকে ঘর সাজিয়ে রেখে দেবে। আর এদিকে দেখো আমাদের বুড়ো শুয়েছিল গেটের বাইরে, তো ওকে আমি সবসময় আদর করি, বাট হাত দিয়ে তো আদর করার সময় সবসময় হয় না, কারণ হাতে হ্যান্ড ওয়াশ করতে হয়, সমস্ত কাজকর্ম থাকে। তো তার জন্য আমি যখনই টাইম পাই একটু পা দিয়েই ওকে আদর করে চলে যাই, আর যখন আমি এমনি সময় পাই তখন ওকে হাত দিয়েই আদর করি। বাট পা দিয়ে আদর করা সম্ভব না, মানে করাটা ঠিক নয়, বাট কী করবো, আমার কাজের চাপ, তো ওই জন্য। আর ওকে আমার ভালোবাসতে খুবই ভালো লাগে, তো তার জন্য সব সময় যেইটুকুনি টাইম পাই ওর কাছে চলে আসি, আর ওকে আমি পা দিয়েই আদর করি। এদিক থেকে দিদি তো চেল্লাচ্ছে, দুপুর দুপুর কাটাকুটিগুলো করে নিবি, একসাথে সব জিনিসপত্রগুলো করে নিবি, তাড়াতাড়ি করে রেখে দিবি, রান্নাবান্না কমপ্লিট করতে হবে। 8টা 8:30টার মধ্যে বাচ্চা কাচ্চা চলে আসবে। ও তো গেজিয়েই যাচ্ছে, আর আমি এক কান দিয়ে শুনছি আর ওকে আদর করে যাচ্ছি। এ দেখো আমার সাথে খেলা করবে বলে কি করছে। আর এদিকে দেখো ঘরদোর না মুছতে মুছতে সব কটা বেলুন নিয়ে হাজির হয়েছে, কারণ ওকে এখন বেলুন ফুলিয়ে দিতে হবে, তারপরে ওরা ঘর সাজাবে। আমি তখন বললাম সবে ঘরদোর মুছে গিয়েছি, বাট আমার এখনও চান হয়নি, প্রায় 2টো বাজতে যাচ্ছে। তো তোরা আগে চান করে নিয়েছিস, খেয়ে নিয়েছিস, বাদ দিয়ে তোরা বসে বসে ফোলা, তারপরে বাকিটা এসে আমি করছি। আমার তো কোনো কথা শুনছে না, বাট কটা বেলুন আমি ফুলিয়ে দিয়েছি, আর ওদেরকে বলেছি বাদ বাকিটা ফোলা, তারপরে তোরা পারবি, না হলে আমি ঘর সাজিয়ে দেবো, কারণ তোর মা কুন্ন কাটতে রাখছে, তো ওখানে আমার যেতে হবে, অনেকটা কাটাকুটি আছে। আর মাও যেত, তো মা তো যেতেই পারবে না, কারণ মায়ের তো হাত ভেঙে গিয়েছে, মা তো একটা হাতে কোনো কাজই করতে পারবে না, বাট বসে বসে কিছু বলতে পারবে কিন্তু কিছু করতে পারবে না। আমার হয়েছে যত জ্বালা, এদিকে না গেলে কে করবে, ওদিকে না গেলে কে করবে। আর এদিকে মেঝেতে শুয়ে শুয়ে আমার গা পিঠ এত ব্যথা, আর ভাল লাগছে না, যেন মনে হয় কি যেন হচ্ছে। যন্ত্রণার ট্যাবলেট খেয়ে খেয়েও আমি একটু ঠিক হচ্ছি, আবার যেই কে সেই একটানা মাটিতে শুলে, মানে মেঝেতে শুলে গা পিঠ তো সত্যিই ব্যথা হবে, আর আমারও তো প্রচণ্ড হারে ব্যথা। এদিকে অনেক কাজ পড়ে রয়েছে, দিদি তো বারবার করে ডাকছে, আমাকে তো যেতে হবে।